ডাল্টন সাহেব। ডাল্টনের কোন সূত্র বলো তো? আংশিক চাপ সূত্র। আংশিক চাপ সূত্র। এই ডাল্টনের আংশিক চাপ সূত্রে কি বলা হয়েছে? ডাল্টনের আংশিক চাপ সূত্রে বলা হয়েছে পরস্পর বিক্রিয়াহীন গ্যাস, অর্থাৎ প্রথম কন্ডিশন বলে দিছে, কন্ডিশন নাম্বার 1 বিক্রিয়াহীন হইতে হবে। বিক্রিয়াহীন, পরস্পর বিক্রিয়াহীন গ্যাস মিশ্রণের মোট চাপ প্রতিটি গ্যাসের আংশিক চাপের যোগফলের সমান। বোঝা গেছে? তো ঘটনাটা কি? আমাদের রেজাল্ট কি পাইলাম? রেজাল্ট কন্ডিশন তো একটা অ্যাপ্লাই করে ফেলছি। রেজাল্ট হচ্ছে মোট চাপ পি টোটাল ইকুয়ালস টু পি এ প্লাস পি বি ডট 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 প্লাস ডট 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 পি এন। অর্থাৎ যতগুলা গ্যাস একটা বক্স বা পাত্রের মধ্যে মিশ্রিত অবস্থায় আছে, ওই প্রত্যেকটা গ্যাসের আলাদা আলাদাভাবে যে চাপটা আমরা পাবো, তাদেরকে যদি যোগ করি টোটাল পাত্রের আমরা চাপটা পাবো। তাহলে মোট চাপ সমান সমান আংশিক চাপগুলোর যোগফল। এটা আমাদের ডাল্টন সাহেব বলছে। পরীক্ষাতে প্রশ্ন আসে এমসিকিউতে যে নিচের কোনটি ডাল্টনের আংশিক চাপ সূত্র মেনে চলে না। কিভাবে বুঝবা? বিক্রিয়াহীন কিনা সেটা দেখবা, তাহলে মেনে চলবে। আর বিক্রিয়াহীন না হইলে, অর্থাৎ বিক্রিয়া যদি করে ফেলে, তাহলে মানবে না। বোঝা গেছে? এমসিকিউ কিন্তু পড়াই ফেলতেছি। এখন আসো, তাহলে আমি যদি তোমাকে বলি নিচের কোনটি আংশিক চাপ মেনে চলে না? আংশিক চাপ সূত্র মেনে চলে, চলে বললো, চলে না এই কথাটা আসলে বলার দরকার নেই। এ নম্বর হচ্ছে নাইট্রোজেন প্লাস অক্সিজেন গ্যাস আছে, বি নম্বর হচ্ছে অ্যামোনিয়া গ্যাস আছে প্লাস HCl গ্যাস আছে, সি নম্বর হচ্ছে সালফার গ্যাস আছে প্লাস অক্সিজেন গ্যাস আছে, ডি নম্বর হচ্ছে কার্বন আছে প্লাস অক্সিজেন গ্যাস আছে। এক্ষেত্রে বলতো কোনটা মেনে চলবে? আমরা জানি, দেখো নাইট্রোজেন অক্সিজেন মিলে কি তৈরি হয়? নাইট্রোজেন ডাইঅক্সাইড NO2n, অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি হয় NH4Cl, সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হয়, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। তার মানে একটাও তো মেনে চলার কথা না, কারণ কি প্রত্যেকে বিক্রিয়া করে ফেলতেছে। কন্ডিশন বলে দিছে আংশিক চাপ সূত্র মেনে চলার সত্ত্বেই হচ্ছে বিক্রিয়া করা যাবে না। এইখানে কথা আছে। আরে গাধা, বাতাসে সবচেয়ে বেশি পরিমাণে কোনটা থাকে? নাইট্রোজেন। বাতাসে নাইট্রোজেন থাকে 78% আর 20.94% অক্সিজেন থাকে। তো বাতাসে কি নাইট্রোজেন অক্সিজেন সহজে বিক্রিয়া করে? করে না। দ্যাট মিন্স এইটা আসলে বিক্রিয়াটা এত সহজে হয় না। সো কোনটা মেনে চলে? এ। বোঝা গেছে বাবারা? সবসময় দেখলেই বিক্রিয়া ঘটাই দিতে হবে ব্যাপারটা এমন না। এই বিক্রিয়াটা আসলে বজ্রপাতের বিক্রিয়া, 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগে তখন বিক্রিয়াটা হয়। ঠিক আছে? স্বাভাবিক কেসে তো বিক্রিয়া হয় না। তার মানে এটা ডাল্টনের আংশিক চাপ সূত্র মেনে চলে। বোঝা গেছে? এই ধরনের প্রশ্ন কিন্তু আসে। তো এখন চলো, আসলে ডাল্টনের আংশিক চাপ সূত্র কি বললো? যে আংশিক চাপগুলো যোগফলের সমান। অর্থাৎ মনে করো, কি মনে করবা? মনে তো অনেক কিছুই করা যায়, তাই না? অনেক কিছুই আসলে মনে করা যায়। দেখি আমরা কি কি মনে করতে পারি। যে এটি হচ্ছে একটা গরু, এটি একটি ছাগল, না এসব আমরা মনে করব না। একটা পাত্র, এটাও একটা পাত্র। ঠিক আছে, দুইটা পাত্র আছে। এই দুইটা পাত্র আমরা একটা তার দিয়ে অ্যাড করে দিলাম। তার না, পাইপ, পাইপ দিয়ে অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দেওয়ার পরে মনে করো এইখানে এ গ্যাস আছে আর এইখানে বি গ্যাস আছে। ওকে, এটার আয়তন মনে করো VA, এটার আয়তন মনে করো VB। সবসময় কিসে দিতে বলছি? লিটার অ্যাটমসফিয়ারে। মাত্র করে মিটার কিউব বা প্যাসকেল হিসাবে যাওয়ার দরকার নেই, বা মিলিমিটার মার্কেটে যাওয়ার দরকার নেই। সবসময় ম্যাথ করবা লিটার অ্যাটমসফিয়ারে, এটা তোমার জন্য ইজি। ওকে, এরপর কি আসতে পারে? মনে হয় চাপ দেওয়া আছে। চাপ কত দেওয়া আছে? PA। এটা চাপ কত দেওয়া আছে? PB, তাই না? তো এই ক্ষেত্রে এই পাত্র আর এই পাত্র যখন দুইটা একসাথে মিশাই দিলাম, অর্থাৎ এখানে তো একটা স্টপ কর্ক ছিল, এটা হচ্ছে স্টপ কর্ক। হ্যাঁ, যদি স্টপ কর্ক আমরা খুলে দিই তাহলে দুইটা পাত্র একসাথে মিশে যাবে না? তখন বলছে মোট চাপ আসলে কত হবে। মোট চাপ বের করতে বলছে। মোট চাপ, মোট চাপ কত হবে? আমরা কি জানি? ডাল্টনের আংশিক চাপ সূত্র। এখানে কিন্তু টি সেম একটা জিনিস মাথায় রাখবা যে তাপমাত্রা এখানে সমান। ওকে, তো এখানে বলছে যে চাপ কত হবে। তাহলে ফার্স্ট অফ অল আমাদের বের করা উচিত কি? প্রত্যেকটা আলাদা আংশিক চাপ বের করবো। কারণ ডাল্টনের আংশিক চাপ সূত্রে কি বলছে? প্রত্যেকটা গ্যাসের আংশিক চাপ যোগ করলেই মোট চাপ পাওয়া যায়, তাই না? ওকে, তো এ গ্যাসের আংশিক চাপ যদি বের করি, দেখো তো আমরা যেটা করব, এ গ্যাসের আংশিক চাপ, এ গ্যাসের আংশিক চাপ
আমরা P1 দিলাম। ওকে, P1 P1 সমান সমান কি হবে, ওই যে গুণগত রসায়ন যদি ক্লাস করে আসো, ওইখানে দ্রাব্যতা নিয়ে একটা ম্যাথ করাইছিলাম কেআইপির, বলছিলাম যার আয়তন তার ঘনমাত্রা ডিভাইড বাই মোট আয়তন, তাই না? এইখানেও জিনিসটা সেম ভাবে কাজ করবে, যে আংশিক চাপ যদি বলি, এ গ্যাসের আংশিক চাপ মানে এর চাপ ইন্টু এর আয়তন ডিভাইড বাই মোট আয়তন। কিভাবে আসে দেখবা? আচ্ছা একটু পরে দেখাচ্ছি, আগে এটা লিখো, পি এ ভি এ ডিভাইড বাই মোট আয়তন কত, ভি এ প্লাস ভিভি। এই যে ঠিক তদ্রূপ বি গ্যাসের আংশিক চাপ P2 কত হয়, পিভি ভিভি ডিভাইড বাই মোট আয়তন ভি এ প্লাস ভিভি। কথা কি ক্লিয়ার? এখন যদি বলে মোট চাপ কত, বের করতে পারবে না? মোট চাপ হচ্ছে পি ইকুয়ালস টু P1 প্লাস P2। শেষ, এই দুইটা আংশিক চাপ যোগ করে দিছি, এটা করলে আমাদের মোট চাপ বেরিয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের ডাল্টনের আংশিক চাপ সূত্র। কথা কি বোঝা গেছে? এখন এটা সমান আমরা কি লিখতে পারি দেখো তো, পি এ, এই দুটো যোগ করলে কি হয়, পি এ ভি এ প্লাস পিবি ভিভি ডিভাইড বাই মোট আয়তন ভি এ প্লাস ভিভি। শেষ, বোঝা গেছে? সো এই ক্ষেত্রে আমরা একটা জিনিস প্রতিপাদন করে আসতে পারি। দেখো এটা কিভাবে আসে আমি একটু তোমারে দেখাই। এইটা আসে, চিত্রটা খেয়াল করছো, মেন ফর্মুলা কিন্তু আমাদের এইটা। মেন ফর্মুলা কোনটা বলো তো বাবারা? মেন ফর্মুলা হচ্ছে আমাদের এইটা। কিন্তু পরীক্ষার খাতায় কখনোই একবারে এইভাবে লেখা যাবে না, তুমি এইভাবে ধাপে 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 করে আসবা। ধাপে ধাপে করে আসার পরে মোট আয়তন হবে, কারণ এটা 4 মার্কের প্রশ্ন, ঘ নম্বরে। বাট যদি এমসিকিউতে দেয় তখন তুমি জাস্ট এটা বসাই দিবা। এমসিকিউ এর ক্ষেত্রে কি করবে, শর্টকাট হচ্ছে এমন, দেখো যে মোট চাপ, এসব কি, ও থুক্কু, মোট চাপ পি ইকুয়ালস টু একটা দাগ, উপরে যাবে পি এ ভি এ প্লাস পিবি ভিবি প্লাস পিসি ভিসি প্লাস ডট ডট ডট, যতগুলা গ্যাস থাকবে প্রত্যেকের চাপ ইন্টু প্রত্যেকের আয়তন, ঠিক আছে? প্লাস আমরা এন সংখ্যক দিয়ে দিলাম, পি এন ভি এন ডিভাইড বাই ভি মোট আয়তন। মোট আয়তন মানে কি, ভি এ ভিবি ভিসি ভি এন, বোঝা গেছে? ডিভাইড বাই কি, মোট আয়তন। শর্টকাট বোঝা গেছে? ওকে, এটাকে আমরা আরেকটু মডিফাই করে লিখতে পারি। মনে করো আমরা এই জিনিসটাকে ক্লিয়ার করে দিই, এরপরে আমরা যেটা লিখবো সেটা আমরা আসি। মনে করো এইটা একটা পাত্র আছে, এইটা একটা পাত্র আছে, আর এইটা একটা পাত্র আছে, খুবই চমৎকার পাত্র। তো এইটাতে আছে এ গ্যাস, এইটাতে আছে বি গ্যাস, এটা পাত্র নাম্বার 3। এটার আয়তন মনে করো ভি 3 দিলাম। তো এখানে কি আছে, পি এ চাপ আছে, ভি এ আয়তন আছে, এইখানে পি বি চাপ আছে, ভি ভি আয়তন আছে, তাই না? হ্যাঁ, এখন আমরা জিজ্ঞেস করছি এ এবং বি গ্যাসকে, এ এবং বি গ্যাসকে 3 নম্বর পাত্রে মেশালে চাপ কত, মোট চাপ কত, মোট চাপ কত, বোঝা গেছে? এই ক্ষেত্রে আমরা যেটা করবো, ওই যে মোট চাপ পি সমান সমান কি, শর্টকাটে বলে দিই যে পি এ প্লাস ভি এ প্লাস পি বি ভিবি ডিভাইড বাই মোট আয়তন। মোট আয়তন কত, ভি এ প্লাস ভিবি না, এই ক্ষেত্রে মোট আয়তন হবে, যেহেতু পাত্রে আলাদা পাত্রে ব্যবহার করছি, এই পাত্রটার টোটাল আয়তনই তো মোট আয়তন, বোঝা গেছে? এই ক্ষেত্রে আমাদের যেটা হবে, নিচেই কিন্তু V3 হবে। আগেরটার দিকে খেয়াল করো, আগেরটাই কিন্তু দুইটা জাস্ট পাত্র ছিল, আলাদা কোনো পাত্রে মিশাই নাই, এই কারণে নিচে ভি এ প্লাস ভিবি যোগ হয়েছে মোট আয়তন। বাট এই ক্ষেত্রে আমরা কি করছি, আলাদা একটা পাত্র নিছি, সেখানে কিন্তু আলাদা পাত্র যোগ গুণ মানে ভাগ হয়ে যাবে, বোঝা গেছে? আশা করি ক্লিয়ার। সো এই হচ্ছে ডাল্টনের আংশিক চাপ সূত্র। এই ক্ষেত্রে বারবার বলতেছি, তাপমাত্রা কিন্তু ফিক্সড, তাপমাত্রা ফিক্সড। পরীক্ষায় আসবে যে ডাল্টন আংশিক চাপ সূত্র ব্যাখ্যা করো, তখন বলো নির্দিষ্ট তাপমাত্রায় পরস্পর বিক্রিয়াহীন গ্যাসগুলোর মিশ্রণ আংশিক চাপের যোগফল মোট চাপের সমান, এইটা। ওকে, যদি তাপমাত্রা দেওয়ার পরে এখানে আলাদা তাপমাত্রা দেয়, তখন আবার নতুন করে যে P1 বাই T1 যে চাপ সূত্র আছে, নতুন করে দেখা গেল এই দুইটা তাপমাত্রা এক, এই দুইটা তাপমাত্রা আলাদা,
আলাদা হইলে তখন আবার আমাদের ফর্মুলা চলে আসে P1/T1 ইকুয়ালস টু P2/T2। তখন আবার এইভাবে করে আসতে হবে, এইভাবে করে আসতে হবে। যদি তাপমাত্রা আলাদা দেওয়া থাকে, মনে করো এইটা তাপমাত্রা টি, এটা তাপমাত্রা টি, এটা তাপমাত্রা আলাদা একটা দেওয়া আছে, তখন কিন্তু আগে তুমি এইভাবে বের করে নিবা, চাপ বের করবা, তারপরে এই ফর্মুলা অ্যাপ্লাই করবা। ক্লিয়ার? আশা করি বুঝাইতে পারছি। ডালটন আংশিক চাপ সূত্রের আরেকটা জিনিস আছে, ডালটন আংশিক চাপ সূত্র থেকে আমরা আরেকটা জিনিস পাই, কি বলতো? মোল ভগ্নাংশের হিসাব পাই। কি পাই বাবারা? মোল ভগ্নাংশের হিসাব। এখন মোল ভগ্নাংশের হিসাবটা কি বলছে? আংশিক চাপ সমান সমান মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ। অর্থাৎ কোনো একটা পাত্রের মোট চাপ যা হবে তাকে মোল ভগ্নাংশতে যদি গুণ করি, ওই গ্যাসের আংশিক চাপ পাওয়া যাবে। বোঝা গেছে? এর মানে কি? এর মানেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। মনে করো ইহা একটা পাত্র, খুব চমৎকার একটা পাত্র, তাই না? এই পাত্রে আমাদের Na মানে মোল সংখ্যা, এন মানে তো মোল, Na গ্যাস আছে, ঠিক, Nb গ্যাস আছে, Nc গ্যাস আছে, ঠিক আছে? Na Nb Nc গ্যাস আছে। যদি গ্যাস থেকে থাকে এবং পাত্রের মোট চাপ বলে দিছি, মোট চাপ হচ্ছে পি, মোট চাপ কি 12 অ্যাটমসফিয়ার হইতে পারে, 10 অ্যাটমসফিয়ার হইতে পারে। পরীক্ষার সময় মান দেওয়া থাকবে, তোমাকে আমি সিম্বলাইজ দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি। এখানে যে সিম্বলগুলো দিছি এটা কিন্তু পরীক্ষাতে মান দেওয়া থাকবে, যে 2 মোল হাইড্রোজেন গ্যাস, 3 মোল CH4 গ্যাস, এরকম দেওয়া থাকবে। এই কারণে আমরা সিম্বল দিচ্ছি, যেন তুমি সিম্বলে জাস্ট মান বসাবা, আনসার চলে আসবে। ক্লিয়ার? ওকে, মোট চাপ দেওয়া আছে। এখন বললো প্রথম প্রশ্ন, দেখো এ গ্যাসের মোল ভগ্নাংশ কত? মোল ভগ্নাংশ কত? এই প্রশ্ন আসতে পারে। 2 নম্বর প্রশ্ন, বি গ্যাস দিলাম মনে করো, বি গ্যাসের আংশিক চাপ কত? আংশিক চাপ কত বের করতে পারো না? অবশ্যই পারো। দেখো এ গ্যাসের মোল ভগ্নাংশ, মোল ভগ্নাংশের ফর্মুলাটা কি? মোল ভগ্নাংশের ফর্মুলা যদি বলি, যে মোল ভগ্নাংশকে আমরা এক্স দিয়ে প্রকাশ করি। এ গ্যাসের মোল ভগ্নাংশ বলতে বোঝাইতেছি এক্স এ, ঠিক আছে? যদি এক্স এ হয়, এইটা সমান সমান হবে যার মোল ভগ্নাংশ তার মোল উপরে, নিচে মোট মোল বা টোটাল মোল সংখ্যা যাবে। বোঝা গেছে? তার মানে মোট মোল কত? এই তিনটা মোল সংখ্যা যোগ করো, Na প্লাস Nb প্লাস Nc, আর উপরে কার মোল যাবে? যেহেতু এ গ্যাসের মোল ভগ্নাংশ বের করতেছি, তাহলে এ গ্যাসের মোল সংখ্যাটা যাবে Na। বোঝা গেছে? তাহলে এটার মোল ভগ্নাংশ কি হবে? Na ডিভাইড বাই Na প্লাস Nb প্লাস Nc, মানে নিচে টোটাল মোল। এখানে 4টা গ্যাস থাকলে 4টা গ্যাসের মোল সংখ্যা যোগ করতাম। বি গ্যাসের আংশিক চাপ কত? তাহলে আগে বি গ্যাসের মোল ভগ্নাংশ বের করতে হবে। এক্স বি বের করো। এক্স বি যদি বের করি, উপরে হবে Nb, নিচে হবে কি Na প্লাস Nb প্লাস Nc। তুমি বের করে ফেলছো মোল ভগ্নাংশ। ফর্মুলা কি আংশিক চাপের? আংশিক চাপের ফর্মুলা হচ্ছে মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। দ্যাট মিনস এক্স বি ইন্টু পি। আচ্ছা, এই দুইটাই গুণ গুণ মনে হচ্ছে, আমরা এটাকে ডট দিয়ে প্রকাশ করি। এক্স বি ইন্টু পি, এই যে মোট চাপ তো পি, আর বি গ্যাসের মোল ভগ্নাংশ বের করছো, মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ, আংশিক চাপ বেরিয়ে গেছে। পারবা না? পরীক্ষায় কিন্তু জাস্ট মান দেওয়া থাকবে, যে মোট চাপ 12 অ্যাটমসফিয়ার, 2 মোল হাইড্রোজেন, 3 মোল মিথেন, 4 মোল কার্বন ডাইঅক্সাইড গ্যাস আছে, মোল ভগ্নাংশ কত, মোট চাপ কত, আংশিক চাপ কত। পারবা না? অবশ্যই পারা উচিত। তাহলে আমরা মোল ভগ্নাংশ সম্পর্কে আইডিয়া ক্লিয়ার।